আজকে যদি আমরা মুসলমান, সমস্ত বাংলাদেশের মুসলমান এক থাকতে পারতাম, সকল আলিয়া, আকৌমিয়া, চাকরিজীবী, ব্যবসায়ী, সকল মুসলমান ভাইরা যদি এক থাকতে পারতাম, আজকে সৌদি আরব সহ ওআইসি গঠিত 52টা মুসলমান কান্ট্রি যদি একসাথে থাকতে পারতো, প্রত্যেকটা জায়গায় যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, যেখানে মুসলমান অপমানিত হচ্ছে, পৃথিবীর 52টা রাষ্ট্র একসাথে হয়ে যদি ধরতে পারতাম, তাহলে মুসলমানদের উপরে আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা গুলো ইহুদির বাচ্চা পেত না। কথা বলেন ঠিক কি না? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় অবতীর্ণ করলেন, পাঠালেন। তার 40টি বছর অতিবাহিত হওয়ার পর তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআন নাযিল হলো। প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। সাধনে যারা কালেমা গ্রহণ করে নিয়েছিলেন তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনের 20 বছরের বন্ধু ছিল, বলি আলহামদুলিল্লাহ। নবুয়ত প্রাপ্তের পরে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। ও বন্ধু আবু বকর, আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলেন না, সময় নিলেন না। তিনি কোনো অহেতুক চিন্তা তার মাথায় ঢোকালেন না। তার জবাবটা কি ছিল বন্ধু? তিনি বললেন, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে আজকে নতুন চিনি না। আমার বাল্য জীবন থেকে আপনার সাথে আমার চলাফেরা, ওঠা বসা, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার সততা, আপনার জীবন জিন্দেগি কোন সাধারণ মানুষের মতো ছিল না। যেই সময়টা পাপে নির্যাতিত, পাপের দ্বারা ভরপুর, ওই সময়টার মধ্যে আপনি ছিলেন আল আমিন। আপনার মতো সত্যবাদী কেউ ছিল না। আপনার চরিত্র, আপনার জীবন আদর্শ সাধারণ মানুষের মতো ছিল না। তাই আমি আর দেরি করতে চাই না, আমিও পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তিনি কবুল করে নিলেন। আস্তে আস্তে এভাবে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। কিন্তু এই ইমানদার কালেমা পড়নেওয়ালা অনেক মুসলমান তখনও ছিল, যা বর্তমান আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই মুসলমানদের আসল রূপ তিনি প্রকাশ করে দিলেন, আসল বিষয়টাকে উন্মোচন করে দিলেন। তিনি সতর্ক করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও আমার পয়গম্বর, আপনি শুনে রাখুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার পয়গম্বর, শুনে রাখুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, আপনার মজলিসে আসে, আপনার হাতে হাত রেখে কালেমা বলে মুসলমান হয়েছে, আপনার পিছনে নামাজ আদায় করে, কুরবানির ঈদের সময় 1.5 লক্ষ টাকা দিয়া কুরবানি দেয়, এমন মুসলমান আছে না নাই?
কুরবানির সময় কুরবানি করে রমজানের রোজা রাখে, আপনার পিছনে এসে নামাজ আদায় করে আপনার মজলিসে আছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر, তারা আপনাকে শোনায়, আপনাকে বলে, ও রাসূল আমরাও ঈমান এনেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আপনি যে আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছেন, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকালের উপরে ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসকেও বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব সতর্ক থাকবেন, তাদের এই মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলে যাবেন না, আপনি তাদেরকে ভুলে যাবেন না। ওয়া হুম বিমুমিনিন, আসলেই তারা মুমিন না, আসলেই তারা ঈমানদার না। কারণ হলো কি বন্ধু, দেখেন আমরা কিন্তু ঈমানদারকে বেঈমানকে, আমরা মুসলমানকে, আর কার ঈমান আছে কার ঈমান নাই, আর মুমিনকে মুনাফিককে, এটা আমরা আমাদের জ্ঞান দ্বারা তাদেরকে চিনতে পারবো না। মুনাফিক চিনতে হলে কোরআনের আলোকে তার দিকে তাকাইলে বোঝা যাবে সে মুসলমান না টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এখন বন্ধু দেখেন, ওই সময়কার সময়ে রাসূলের জামানায় মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিগুলি ছিল পাকা। কথা বলেন ঠিক কিনা? হয়তো মসজিদে নামাজ আদায় করলে পাথর কপালে ঢুকছে, মসজিদে সেজদা দিলে ধুলি বালি তার কপালে লেগে রয়েছে, বৃষ্টি যদি আধা ঘন্টা পড়ছে 3 ঘন্টা পানি পড়ছে। মসজিদ এরকম মানসম্মত সুন্দর ছিল না, কিন্তু এক একজন মুসল্লি সমস্ত বর্তমান দুনিয়ার সকল মুমিনের চাইতেও শ্রেষ্ঠ ঈমানওয়ালা ছিল। কথা বলেন ঠিক কিনা? আর এখন বন্ধু দেখেন, বিশাল বড় বড় মসজিদ, একবারে পরিপাটি, টাইলস করা, পাথর দিয়ে নির্মাণাধীন, কত সুন্দর সুন্দর মসজিদ দেখা যায় সমাজে। এক একজন একাই একটি মসজিদ বানানোর মতো ক্ষমতা রাখে, এমনকি বানায়ও দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল নামাজি নাই, মসজিদ আছে কিন্তু কি নাই? নামাজি নাই। মসজিদ পাকা হলো, ঈমানটা বড় কাঁচা। কথা বলেন ঠিক কিনা? এজন্য খেয়াল করবেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের কথায় মিষ্টি মিষ্টি কথায় বলবেন না। তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা কুরবানি করে, কিন্তু আসলে তারা মুমিন না। উবাই বিন সুলুলের কথা আমরা সকলেই জানি, মুনাফিকদের মধ্যে 1 নাম্বার টাটকা মুনাফিক ছিল। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এমন কুরবানি করেছে, সিয়াম পালন করেছে, হজ করেছে। রাসূলের পিছনে জামাতে নামাজ আদায় করার পরেও সে জান্নাতের ঘ্রাণও পাবে না, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আপনি খেয়াল রাখতে হবে বন্ধু, মক্কা যেরকম বরকতময় নগরী, মক্কা নগরী যেরকম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, মক্কায় যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবার বাড়ি, উমরের মতো সাহাবার বাড়ি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবার বাড়ি, সেই মক্কায় আবু জাহেলের বাড়ি, সেই মক্কায় আবু লাহাবের বাড়ি, সেই মক্কায় উতবা সাইবার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল যেখানে আবু বকরের ভূমিকায় মুমিন আছে, সেখানে আবু জাহেলের ভূমিকায় শয়তান আছে না নাই? আছে না? খেয়াল রাখতে হবে। সেই টাটকা মুনাফিক যখন সে ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিন, দুনিয়ার হায়াত যখন তার শেষ হয়ে গেছে, কুরআনুল কারীমে তার নামে আয়াত নাযিল হলো,
তার বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেহেরবানি করে আপনার কাছে কিছু দাবি আমার আছে। কারণ আমার বাবাকে নিয়ে বড় ভয় হয়, কারণ বাবা সম্পর্কে তার সন্তান অনেক কিছুই জানে। কথা বলেন ঠিক কি? কি দাবি? হুজুর, আপনি জানাজার নামাজ আদায় করবেন, আপনি জানাজা পড়াবেন, আপনার গায়ের জামাটা আমার বাবার জন্য হাদিয়া দিবেন, আমার বাবার কাফনের কাপড় আপনার জামা দিয়ে বানাবো, আপনার পবিত্র থুতু মুবারক থেকে একটু থুতু মুবারক দিবেন, আমার বাবার মুখে আপনার থুতু মুবারক লাগিয়ে দিব। তারপরে হলো জানাজা শেষ হওয়ার পর যখন আমার বাবাকে কবরে রাখা হবে, তখন সকলেই চলে গেলে আপনি যাবেন না, আপনি আমার বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। অনেকগুলি দাবি। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি সব দাবিগুলি মেনে নিলেন, সব দাবিগুলি মেনে নিলেন। কারণ যেই তিনটা জিনিস চাইছে, চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার একটি অংশ যদি আমি আপনি পাইতাম, তাহলে এটা চিরদিনের জন্য আমরা মাথায় রাখতাম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন মিয়া, কথা ঠিক কিনা? চিন্তা করেন, জানাজা পড়ালেন, রাসূলের জামা দিয়ে কাফনের কাপড় করলেন, থুতু মুবারকের বরকত যা বলে শেষ করা যাবে না, যেহেতু সময় কম। যুদ্ধের ময়দানে সফর অবস্থায় সাহাবারা পানির পিপাসায় যখন ছিলেন, তারা সেখানে মরুভূমির প্রান্তরে কোনো পানি পাচ্ছিলেন না, একটা কূপ পাইলেন, যে কূপের পানি খুব লবণাক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, কূপের ভিতরে থুতু ফালাইলেন, সেই কূপের সমগ্র পানি মধুর চাইতে মিষ্টি বানাইছে কে? আওয়াজ দিয়ে জুড়ে বলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের প্রান্তরে যুদ্ধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের নামাজের পর বললেন, আগামী কালকে এমন একজন সৈনিককে খাইবারের প্রান্তরে পাঠাবো, যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে খুব বেশি পছন্দ করে, সেও আল্লাহকে খুব ভালোবাসে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই রজনীতে আমার ঘুম হয় নাই, আমি চিন্তা করলাম রাত্রি যাপনের পর ফজরের নামাজের সময় যেহেতু রাসূল ঘোষণা করবে, সেই সময়টা যদি আমি উমরের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, তাহলে আমি উমর ধন্য হয়ে যাইতাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পর বললেন, আমার আলী কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? দুইজন সাহাবী এসে বলল, হুজুর সে তো জামাতে আসতে পারে না, চোখ উঠছে, চোখের অবস্থা খুব খারাপ। দুইজন সাহাবীকে পাঠালেন, তাকে নিয়ে আসুন। তিনি নিয়ে আসলেন, চোখের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের থুতু লাগায়া দিয়েছে, সেই চোখ আগের চাইতেও অনেক ভালো হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। যে চোখ উঠছে একবার, আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বলে যে মরার আগ পর্যন্ত আমার আর চোখে সমস্যা হইছে না। সুবহানাল্লাহ পড়বেন না? যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের আঘাত লাগলো চোখের উপর, চোখটা বের হয়ে জমিনে পড়ে গেল। হাতের মধ্যে চোখটা নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যেখানে চোখ ছিল বের হয়ে গেছে, চক্ষু না থাকলে আমি যুদ্ধ করব কেমনে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চোখটাকে বসাইলেন, পবিত্র জবান থেকে থুতু লাগাইলেন, চোখটা আগের চাইতে ভালো হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। সেই থুতু লাগালেন, তার মুখে জামা দিলেন, জানাজা পড়ালেন, দোয়া করলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই মুনাফিকদের জন্য একবার নয়, দুইবার নয়, 70 বার চাইতেও বেশি যদি তার কাছে দোয়া করেন, এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য বন্ধু, আপনি যদি একজন আমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন,
পৃথিবীর মধ্যে মুসলিম কোথায়? আমরা তখন মুসলমান দেশের কথা বলবো। বাংলাদেশে যান, মুসলমান দেখবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি সৌদি আরবে যান, মুসলমান পাবেন। আপনি কি বলেন, পাকিস্তানে যান, মুসলমান পাবেন। আপনি ইরাকে যান, মুসলমান পাবেন। মুসলমান, এই দেশগুলি মুসলমানের দেশ। এখন যদি আপনি বলেন আমি ইহুদি দেখতে চাই, আমি বলবো আপনি ইসরায়েল চলে যান। ইসরায়েল হলো সারা বিশ্বের মধ্যে একটা বিস্ফোরণ নাম, কথা বলেন ঠিক কিনা? ইহুদি আগেও ছিল খারাপ, ইহুদি পরেও খারাপ, ইহুদি শেষ পর্যন্ত খারাপ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো শুনো আমার উম্মতেরা, ইহুদিদেরকে এমন ভাবে তোমরা তাদের সাথে ব্যবহার করবা, তোমাদের জিন্দেগি, ইহুদি যদি পশ্চিমে যায় তোমরা পূবে যাইবা, ইহুদি যদি দক্ষিণে যায় তোমরা উত্তরে যাইবা, কথা বলেন ঠিক কিনা? ইহুদি আগেও মিথ্যাবাদী, পরেও মিথ্যাবাদী, আর বর্তমানে বাস্তব নমুনা হলো ইসরায়েলের ইহুদি, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এমন ভাবে লানত করছে তাদের উপরে, গোটা পৃথিবীতে কোথাও তাদের স্থান হবে না, কোথাও তাদের জায়গা হবে না। আপনি আমাকে জিজ্ঞাসা করেন ইহুদি দেখতে চাই, আমি বলবো ইসরায়েল চলে যান। আপনি যদি জিজ্ঞাসা করেন হিন্দু দেখতে চাই, তাহলে আমি বলবো আপনি ভারতে চলে যান। যদি বলেন আমি বৌদ্ধ দেখতে চাই, আমি বলবো মিয়ানমারে চলে যান। যদি বলেন খ্রিস্টান দেখতে চাই, তাহলে আমি বলবো আপনি আমেরিকা চলে যান, ইংল্যান্ড চলে যান, অস্ট্রেলিয়া চলে যান, কথা বলেন ঠিক কিনা? এখন যদি বন্ধু আপনি জিজ্ঞাসা করেন আমি মুনাফিক দেখতে চাই, তাহলে বন্ধু আপনি আমেরিকা গেলে মুনাফিক পাবেন না, আপনি ভারতে গেলে মুনাফিক পাবেন না, আপনি সৌদি গেলে মুনাফিক পাবেন না। মুনাফিক পেতে হলে আপনাকে মুসলমানের ভিতরে দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক দেখতে হলে আপনাকে নামাজের কাতারের মধ্যে দেখতে হবে, সেখানে মুনাফিক। বন্ধু, মুনাফিক হলো এমন একটি ব্যক্তির নাম যাকে প্রকাশ্যে ধরা যায় না। আল্লাহ তাআলা তাই মুনাফিককে চেনার জন্য, ধরার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিলেন আগেই, কি বলে দিলেন? ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করলেন। তারা মুখে বলে মুসলমান, আসলেই তারা মুসলমান না। তারা বলে মুমিন, তারা কিন্তু মুমিন না। আপনি বাজারে যদি যান দেখতে পাবেন সরিষার তেল বিক্রি করে, সয়াবিন তেল বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? সেই সরিষার তেলের বোতলের উপরে লেখাটা থাকে খাঁটি সরিষার তেল, কথা বলেন ঠিক কিনা? এই খাঁটি লেখার কারণ হলো কি, সরিষার তেলের মধ্যেও ভেজাল আছে না নাই? ভেজাল আছে বিদায় তো খাঁটি লেখে, ঠিক না? চাউলের মধ্যেও খাঁটি ভেজাল আছে না নাই? দুধের মধ্যেও খাঁটি ভেজাল আছে না নাই? তাহলে এই পণ্যগুলি আপনি কিনতে যাবেন, এই সদাইগুলির মধ্যে যেহেতু ভেজাল আছে, আর সেই ভেজাল থাকার কারণেই কোম্পানি লিখে দেয় 1 নাম্বার খাঁটি সরিষার তেল।
তাইলে বোঝা গেল ভেজাল তেলও আছে, আর খাঁটি মুসলমানের মধ্যেও ভেজাল মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার মতো মানুষ দুনিয়াতে থাকবে, মুমিন থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন বলেন, প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ছে না কমছে? পর্যায়ক্রমে বাড়তেই আছে, বাড়তেই আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক কত বাড়তে আছে। তাইলে কোনো কিয়ামত হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু বর্তমান যেই গুনার মধ্যে মানুষ লিপ্ত হচ্ছে, যেই আলামত গুলি আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, মানুষ আস্তে আস্তে নামাজ থেকে গাফেল হচ্ছে, দিন থেকে গাফেল হচ্ছে, মানুষ কোরআন হাদিস থেকে গাফেল হচ্ছে। এই নমুনাগুলি যখন আমরা দেখতে পাই, তখন বোঝা যায় কিয়ামত বেশি দূরে নয়, খুব নিকটে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধু, মুসলমানের সংখ্যা বাড়তেছে, নামাজের সংখ্যা বাড়ে না। মুসলমানের সংখ্যা বাড়তেছে বন্ধু, মসজিদে মুসল্লি হয় না। মুসলমানের সংখ্যা বাড়তেছে, কোরআন বাস্তবায়ন হয় না। মুসলমানের সংখ্যা বাড়তেছে, কিন্তু কোরআনওয়ালা ব্যক্তি যখন নির্বাচন করে 10টা ভোটও পায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচিত আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও নির্বাচন করছেন। 5 ভাগের মাওলানা শামসুদ্দিন হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনিও নির্বাচন করছে, কিন্তু ওনাকে আমরা ভোট দেই নাই, দিছি নাকি? তাইলে বোঝা গেল, হুজুর আপনি ওয়াজ করেন, ভালো কথা করেন, নামাজ পড়ান, ভালো কথা পড়ান, ঠিক না? এই পর্যন্তই থাকেন, বাইরে নেওয়ার দরকার নাই। আপনি খুব খেয়াল করবেন বন্ধু, পবিত্র কোরআনুল কারীমে আকিমিস সালাত কথাটা উল্লেখ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কথা উল্লেখ করা হয়েছে। এই নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? 5 বার জামাতে নামাজ আদায়ের মাধ্যমে মুসলমান কেমনি ভাবে একত্রিত ভাবে থাকবে, জামাতের সাথে থাকবে। মুমিনের একটি মারাত্মক গুণের কথা আল্লাহ তাআলা নামাজের দ্বারা শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য শুক্রবারের জুমার নামাজ, মুসলমান শোনো, তোমরা একত্রিত ভাবে যদি জীবন জিন্দেগি করো, তাহলে আল্লাহ তাআলা আসমান ফেরে তোমাদের জন্য রহমত নাযিল করবে। কথা বলেন ঠিক কিনা? আর সেই মুসলমান আজকে একত্রিত না থাকার কারণে সব জায়গার মধ্যে নির্যাতন জুলুমের শিকার। কথা বলেন ঠিক কিনা? 36শে জুলাই যে আন্দোলন হয়েছে, এটা কি এমনি সম্ভব হয়েছে না? সবাই এক জাক হওয়ার কারণেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দলের আসলে রাখো, তোমাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে বাংলার পূর্বাভাসে ইসলামের সূর্য দেখতে পাচ্ছি। তোমাদের সেই ত্যাগ তিতিক্ষার কারণেই আরেকটা বিপ্লব যদি তোমরা ঘটাতে পারো, আমরা আশা করি অচিরেই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই ঈমানওয়ালা বানায় দেখ। সকলে বলি আমিন। আল্লাহর হাবিব এই জামাতে নামাজ আদায়ের মাধ্যমে শিক্ষা কি পেলাম? বৎসরে 2টা দিন বিশাল উৎসব নেন, পবিত্র ঈদুল আযহা, ঈদুল ফিতর। তোমরা একত্রিত ভাবে জামাতের সাথে ঈদের নামাজ আদায় করবা, মসজিদে না, মাঠে ময়দানে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা সমাবেশ, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। এই একত্রিত হওয়াটা হলো ফরজ। আল্লাহু আকবার বলেন। নামাজ যেরকম ফরজ, তার চাইতে বেশি জরুরি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইখওয়ানা। আল্লাহু আকবার। মহাসম্মেলন করলেন। পৃথিবীর জমিনের সকল কালেমাওয়ালা মুসলমান যারা আছে, শোনো, পবিত্র মক্কায় ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের নাম হলো হজ। এই হজ পালনের জন্য আল্লাহ তাআলা তামাম দুনিয়ার কালেমা বলনেওয়ালা মানুষদেরকে একত্রিত করেন। কথা বলেন ঠিক কিনা?
তারপরে যার যার দেশের মধ্যে ঈদের জামাতের দ্বারা একত্রিত করার শিক্ষা দিচ্ছে। তারপরে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে এই একত্রিত থাকার শিক্ষাটা পবিত্র জুমার দিন দিচ্ছে, বলি আল্লাহু আকবার। তারপরে যেন তোমাদের মধ্যে দলাদলি সৃষ্টি না হয়, এই একত্রিত ভাবে যেন তোমরা থাকতে পারো, সেই কারণে আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার নামাজের দ্বারা একত্রিত থাকার প্রশিক্ষণ দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আকিমিস সালাত দ্বারা নামাজকে প্রতিষ্ঠা করো। এই নামাজ কি শিক্ষা দেয়? হজের মধ্যে আমির থাকে কয়জন? খুতবা ভাষণ দেয় একজন। ঈদের জামাতে আমির থাকে, নেতা থাকে কয়জন? একজন। আপনার শুক্রবারের জুমার খতিব থাকে কয়জন? একজন। 5 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব 5 জন। কয়জন? পিছনের কথা বলতেছে না কি? ঠিক আছে, কয়জন থাকে গো ইমাম সাহেব? একজন। ইমামকে আমরা পা থেকে মাথা পর্যন্ত যাচাই বাছাই করি, তার চলাফেরা ব্যাকগ্রাউন্ড জানি, তার পারিবারিক অবস্থা জানি, এলেম কালাম জানি, আখলাক চরিত্র জানি। যদি ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সেই ইমাম সাহেব যদি দেখেন সন্ধ্যার পরে চা স্টলে বসে বসে চা খায়, টিভি দেখে, এই ইমামের পিছনে নামাজ পড়বেন নি? আওয়াজ দিয়ে বলেন পড়বেন নি? বাদ দিয়ে আলাইবেন। এখন দেখলেন ইমাম সাহেব অন্য সামাজিক অপকর্মের মধ্যে লিপ্ত, তখন আপনি যেরকম তার পিছনে নামাজ আদায় করবেন না। কিন্তু যদি দেখেন আপনার মসজিদের ভিতরেও যখন জামাতে নামাজ আদায় করে ইমাম সাহেব সারা দুনিয়ার মধ্যে মাগরিবের 3 রাকাত, কিন্তু আপনার ইমাম সাহেব প্রায় সময় 4 রাকাত পড়ে, এখন এই ইমাম সাহেব রাখবেন না বাগাইবেন? হ্যাঁ, বাগাইবেন। তখনও বলবেন আল্লাহর হুকুম যা, এর চাইতে 100টা বেশিও করা যাবে না, কমও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও যদি কোনো কারণে ভুলবশত কারণে ইমাম সাহেব তাশাহুদে বসার কথা দাঁড়ায় যায়, সমস্ত মুসল্লি দ্বারা একসাথে বলে আল্লাহু আকবার, লুকমা দেয়। কথা বলেন ঠিক কিনা? লুকমার দ্বারা সংশোধন করে দেয়, হুজুর আপনি যা করতেছেন তা আমার আল্লাহর হুকুম, রাসূলের তরিকার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই 5-7 মিনিট আপনি যখন মাগরিবের নামাজে দাঁড়াবেন, এই মাগরিবের নামাজের মধ্যে একজন ইমাম নিযুক্ত করলেন, ইমামকে ইক্তেদা করলেন। ইমাম রুকুতে গেল, আপনিও রুকুতে গেলেন। চিন্তা করেন, যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি চিন্তা করে 5000 টাকা দিয়ে ইমাম সাহেব রাখছি, আল্লাহু আকবার বলে সে রুকুতে গেছে, আমি কোটি টাকার মালিক, আমি তার কথা মতো রুকুতে যাওয়ান লাগবো নাকি? রুকু বাদ দিয়া যদি সে সিজদায় চলে যায়, এই মুসল্লির কপালে মায়ের আছে না নাই? যত লাখ বাহাদুর হোক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, ইমাম সাহেবকে ইক্তেদা করতে হবে, অনুসরণ করতে হবে। ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লি সকলেই রুকুতে যাবে। ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা কি বলবো? রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে, অনুসরণ করবেন। আপনি ক্ষমতাধর হওয়ার পরেও রুকুতে থাকবেন না, আপনি উঠতে বাধ্য, আপনিও সামি আল্লাহ বলে সোজা হয়ে যাবেন। ইমাম সাহেব সিজদায় যাবে, আপনিও সিজদায় যাবেন। এখন চিন্তা করেন, 5 মিনিটের ভিতর নামাজ পড়লেন, এখানে মারামারি আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন মারামারি আছে, খুন খারাপি আছে, গাল গপ্প আছে, আছে বদনাম দেওয়া আছে, সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে না? কিচ্ছু নাই। মসজিদে যে 5-7 মিনিট সময় আপনি দিলেন, একটা ইমামকে ইক্তেদা করে আপনি নামাজ আদায় করলেন, এই 5টা মিনিট আপনার সারা দিনের
24 ঘন্টার মধ্যে সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে আনন্দময় সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, বান্দা শোনো, এই মসজিদে একজন ইমাম নিযুক্ত করলাম, এই ইমামকে ইক্তেদা করি, এক ওয়াক্ত নামাজ যেরকম জামাতে আদায় করলাম, কোনো বিশৃঙ্খলা হলো না, কোনো সামাজিক গালগপ্প হলো না, কোনো সুদ ঘুষের কারবার সেখানে চললো না, কোনো গুনাহ চললো না। এই 5-7 মিনিটে যেই শান্তি তুমি এই মসজিদের মধ্যে পাইলা, এরকম একটা ইমাম যদি তোমার সমাজে, তোমার থানায়, তোমার জেলায়, তোমার বিভাগে, তোমার রাষ্ট্রে, তোমার সংসদে, তোমার পার্লামেন্টে যদি নিযুক্ত করতে অনুভব করেছিলা, সমস্ত বাংলাদেশ, সমস্ত দেশটাকে আমি আল্লাহ এই নামাজের মতো শান্তি শৃঙ্খলা বানায় দিব। বলি সুবহানাল্লাহ। এই নামাজের দ্বারা শিক্ষা পেলেন, ইমানদার হলেন আল্লাহর হাবিব। এই জামাতে নামাজের দ্বারা মুসলমান একত্রিত থাকবে, এর দ্বারা শিক্ষা দিচ্ছেন আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো নামল। নামল শব্দের অর্থ হলো পিপীলিকা। আল্লাহ তাআলা এই পিপীলিকার দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। এত প্রাণী থাকতে পিপীলিকার নামে কেন সূরা দিলেন? আরেকটি সূরা আছে, এই সূরার নাম হলো নাহাল। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। পৃথিবীতে এত মাছি থাকতে আল্লাহ তাআলা কেন মৌমাছির নামে সূরা দিলেন? এর কারণ আছে না নাই? এই মৌমাছি থেকে আমাদেরকে শিক্ষা, এই পিপীলিকার মধ্যে আমাদের শিক্ষা। বলি আলহামদুলিল্লাহ। পিপীলিকার শিক্ষা কি শুনেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেল মোবিল গ্যাস বিহীন সিংহাসন দিয়ে আকাশ পথে তিনি চলছেন। তার এই অফুরন্ত সুন্দর কুদরত দেখে পিপীলিকার রানী তিনি দেখতে পেলেন তাদের কাছেই এই সিংহাসন নিয়ে তিনি নামতেছেন। পিপীলিকার রানী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তার সকল প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ফাতাবাসসামা দাহিকাতাম মিন কাওলিহা, তিনি পিপীলিকার রানী তিনি ঘোষণা দিলেন, ও আমার প্রজাগণ তোমরা শোনো। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم الله أكبر। পিপীলিকা রানী ঘোষণা দিলেন, প্রজাগণ আমরা যেহেতু অতি ছোট্ট প্রাণী, তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জিন রয়েছে, দেও দানব রয়েছে, হাতি ঘোড়া রয়েছে। তারা যদি এখানে নামায়, এখানে যদি তারা পদার্পণ করে, তাদের পায়ের নিচে পড়ে আমরা ধ্বংস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? পিপীলিকার রানীর কথাগুলি বাতাস নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার রানীর কথা শুনে তিনি মুস্কি হেসে ফেললেন। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ তাআলা ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদাহু মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত পৃথিবীর মাখলুকের ভাষা বুঝার মতো ইলম জ্ঞান আমার পয়গম্বর সুলাইমানকে দান করেছি। বলি সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন পিপীলিকার ভাষা। পিপীলিকার রানী এত সুন্দর উপদেশ দিচ্ছে তার প্রজাদেরকে, তিনি মুস্কি হাসলেন। আল্লাহ তাআলা সেই হাসাটা তিনি কুরআন শরীফে আয়াত রূপে নাজিল করলেন। বলি আলহামদুলিল্লাহ। কেন নাজিল করলেন? এখান থেকে উম্মতি মুহাম্মদী তোমরা শিক্ষা গ্রহণ করো। কি গ্রহণ করো? শিক্ষা গ্রহণ করো। ফাতাবাসসামা দাহিকাতাম মিন কাওলিহা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا فأدخلني برحمتك عبادك الصالحين। الله أكبر। দোয়া করলেন, আল্লাহ আপনার অশেষ কৃপা, এই নিয়ামতের শুকর আদায় করি
যে আপনি কি করছেন, এই পিপিলিকার বাসা এই বোঝার মতো দান করছেন। আপনি আমাকে আমার পিতা সহ আমাদেরকে আপনি নেককার ঈমানদার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামলেন, পিপিলিকার রানীকে হাতের উপরে তালুতে বসাইলেন, জিজ্ঞাসা করলেন, ও পিপিলিকার রানী, তুমি বড় সুন্দর ভাবে তোমার রাজ্য পরিচালনা করো, মনে হয় তোমার প্রজাগণ তোমার খুব আনুগত্য করে, কথা বলেন ঠিক কিনা? আপনারা পিপিলিকা দেখবেন যখন চলে এলোমেলো হয়ে চলে না একসাথে চলে, আওয়াজ দেন, এলোমেলো না একসাথে। মৌমাছি যখন বসে এলোমেলো হয়ে থাকে না একসাথে, যখন চলে তখন এলোমেলো হয়ে যায় না একসাথে। এই মৌমাছির আরেকটা বিপরীত জাতি আছে, তার নাম হলো মাছি। মৌমাছি যেরকম সম্মানের পাত্র, নিরাপদ আশ্রয়ে থাকে, মানুষের মঙ্গল উপকারে লাগে, আমাদের জন্য আল্লাহর নিয়ামত স্বরূপ মধু দেয়, কথা বলেন ঠিক কিনা? এই মৌমাছির বিপরীতে যেই প্রাণী, তার নাম হলো মাছি। সে কোনোদিন শৃঙ্খলাবদ্ধ নয়, সে যেরকম দলীয়বদ্ধ থাকে না, সে যেরকম কি বলেন আপনার ভালো জায়গায় আছে, খারাপ জায়গায়ও আছে। আপনার মিষ্টির দোকানেও মাছি পাবেন, আবার পায়খানার স্তূপের মধ্যেও মাছি পাবেন। এই জন্য মানুষ যখন যেভাবে পায়, কেউ হাসুন দিয়া, কেউ জুতা দিয়া পিঠায়, কথা বলেন ঠিক কিনা? আর সেই মৌমাছি এমন সম্মানিত প্রাণী, আপনার সব ভালো ভালো জায়গায় তাকে পাবেন। আপনার গোলাপ ফুলের বাগানে তাকে পাবেন, আপনার সরিষা ফুলের বাগানে তাকে পাবেন, আপনার লিচুর বাগানে তাকে পাবেন, আপনার সূর্যমুখী ফুলের বাগানে তাকে পাবেন। সব ভালো জায়গার মধ্যে সে যায়, এই কারণে সে হলো সম্মানিত। মানুষ তাকে সম্মান করে, তাকে ইজ্জত করে, কথা বলেন ঠিক কিনা? এই মৌমাছির গুণ যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়ার মধ্যে আমরাও সম্মানিত হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? তার আশ্রয়স্থল হলো গাছের উপরে, নয়তো পাহাড়ের গুহায়, নয়তো বা নিরাপদ আশ্রয়ে, যেখানে যত বেটাগিরি করুক না কেন, মৌমাছি পাইলেই তাকে কেউ মারতে যায় না, সকলেই একসাথে থাকে। যদি কেউ ভুল ক্রমেও কোনো বেয়াদবি করে, তখন একা নয় সকলে মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা মুসলমান, সমস্ত বাংলাদেশের মুসলমান এক থাকতে পারতাম, সকল আলিয়া, আকৌমিয়া, চাকরিজীবী, ব্যবসায়ী, সকল মুসলমান ভাইরা যদি এক থাকতে পারতাম, আজকে সৌদি আরব সহ ওআইসি গঠিত 52টা মুসলমান কান্ট্রি যদি একসাথে থাকতে পারতো, প্রত্যেকটা জায়গায় যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, যেখানে মুসলমান অপমানিত হচ্ছে, বাংলাদেশের 52টা, পৃথিবীর 52টা রাষ্ট্র একসাথে হয়ে যদি ধরতে পারতাম, তাহলে মুসলমানদের উপরে আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা গুলো ইহুদির বাচ্চা পেত না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান বাংলার জমিনের যুবকেরা, আমরা জানতে চাই, আমরা শিখতে চাই, আমরা বুঝতে পাই, আমরা জানতে চাই, জানাতে চাই, বাংলার জমিনকে আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, আমাদের পার্শ্ববর্তী হয়ে আমাদের প্রতি সহানুভূতি তোমাদেরকে দেখাতে হবে না, আমাদের দেশ নিয়ে আমাকে ভাবতে দাও, আমাদের চাইতে তোমাদেরকে ভাবতে হবে না। আজকে যদি আবার এই বাংলার জমিনে কেউ গৌর গোবিন্দের ভূমিকায় অবতীর্ণ হয়, বাংলার যুবকেরা, আমি পাহাড়িয়ান যুবকেরা আপনাদেরকে বলতে চাই, আমরাও তাদের বিরুদ্ধে শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হব, কথা বলেন ঠিক কিনা?